প্রধানমন্ত্রী হিসেবে অনেকটা চাপে রয়েছেন এমন মন্তব্য করলেন তারেক রহমান। মাঠ পর্যায়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেছেন, কারো মত দমন করতে চায় না সরকার, বরং করা যাবে গঠনমূলক সমালোচনাও। তবে কোনো তথ্য যেন ভুলভাবে উপস্থাপন না হয় সেদিকে সতর্ক থাকতে সাংবাদিকদের তিনি আহ্বান জানান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অংশ নেন এক মধ্যাহ্নভোজে। ১.৫ দশকে সাংবাদিকদের দীর্ঘ সংগ্রাম আর মুক্তভাবে কথা বলতে না পারার নানা আক্ষেপের কথা শুনেন সরকার প্রধান। মানুষের যে আবেগ, সেটা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ১৭ বছরে কেমন নির্যাতনের মুখে এবং কেমন নির্মমতার ভিতরে এদেশের মানুষ ছিল। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, অন্যের মতামতকে দমিয়ে রাখা নয়, আইনের সুশাসন নিশ্চিত করতে চায় সরকার। আমরা চাই দেশকে বিভাজন থেকে নিয়ে আসতে। হ্যাঁ, আপনার একটা মতামত থাকবে, আমারও একটা মতামত থাকবে, কিন্তু তার অর্থ এই নেই যে আমার মতামতটাকে বাস্তবায়নের জন্য একদম আপনার মতামতকে একদম দমিয়ে রাখবো এবং বিভাজিত করে দিব আমরা জাতি বা সমাজটাকে। আমরা এটা চাই না, এবং সেই জন্যই এই সমস্যাগুলো আইনের দৃষ্টিতে যেমন আমরা সমাধান করার চেষ্টা করব, একইভাবে এই মানুষগুলোকে যতটুকু সম্ভব কাউন্সেলিং করার মাধ্যমে আমরা চেষ্টা করব সমাজ থেকে যাতে এই মনোভাবটাই দূর করা হয়। নতুন সরকারে এসে প্রধানমন্ত্রী হিসেবে অনেকটা চাপ অনুভব করছেন বলেও মন্তব্য করেন তারেক রহমান। সরকারের গঠনমূলক সমালোচনা করলেও কোনো কিছু যাতে ভুলভাবে উপস্থাপন না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎটা আমরা এইভাবে যে আপনি সমালোচনা, গঠনমূলক যদি সমালোচনা, ওয়েলকাম দ্যাট, কোনো সমস্যা নাই। তো ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। তো মূল বিষয়টা হচ্ছে আপনি আপনার বক্তব্য বলবেন, কেন বলবেন না, আমারও বক্তব্য আছে, কিন্তু ওটাকে ডিফারেন্ট উদ্দেশ্যে যদি আপনি উপস্থাপন করেন তখন হয় কি সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো আমরা কেন সম্পর্কটা খারাপ করতে চাইবো? আলাপচারিতার এক পর্যায়ে ফুটবলে কোন দলকে সমর্থন করেন সেটিরও কৌশলী জবাব দেন তারেক রহমান। অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।